যাদেরকে দেখা আমাদেরকে জায়েজ নাই। আবসারহুম, এটা যেন যুবকদেরকেই ডেকে ডেকে আল্লাহ বলতেছেন আবসারহুম। চোখ দিয়ে গুনাহের কাজ করতেছো, নেগেটিভ ছবি দেখতেছো, উলঙ্গ মেয়েদেরকে দেখতেছো, রাস্তাঘাটে যুবতীদেরকে ইফটিজিং করতেছো। আমি তো মনে করি ইফটিজিং এর দোষ যুবকদের থেকে যুবতীদের বাবা মার বেশি। কথা কয় না? কেননা হাজী সাহেব, চট্টগ্রামের হাজী সাহেব বাজার থেকে শুটকি মাছ কিনেছে। শুটকি মাছ কিনে বিড়ালকে সম্মুখে এনে জবাস করতেছে, এই বিড়াল খবরদার কিন্তু শুটকির মধ্যে মুখ লাগাবি না। বিড়াল কি হজ করেছে? চরমনায় গেছে, তাবলিগে গেছে? আচ্ছা বলেন তো, বিড়ালদের সম্মুখে যত ওয়াজি করে পরে কি ঠ্যাঙে ওয়াজ মানবে? এই বিড়াল খবরদার শুটকির মধ্যে মুখ দিবি না। আগামীকালকে সকালবেলা আমার বিয়াই বিয়ান আসবে, বিয়াই বিয়ানদেরকে আমার খাবার দিতে হবে। খবরদার বিড়াল মুখ লাগাবি না। বিড়াল কয় হাত হিসাব সরিয়ে দেখো। কথা কয় না? আমি বলতে চাই বিড়ালের সম্মুখে শুটকি রেখে যত ওয়াজি করা হোক না কেন বিড়ালের ঠ্যাঙ্গেও মানবে না, ঠিক কিনা? যুবতী গুলোকে রাস্তাঘাটে উলঙ্গ বনায় ছেড়ে দিয়ে এবার যদি সরকার মহোদয় কয় এই যুবতী টিজিং করবি 10,000 টাকা জরিমানা, 3 মাস তোর জেল। আমি বলি যুবকদেরকে মামলা হামলা জরিমানা দেখাইয়া কোনো লাভ হবে না। বিড়ালের সম্মুখে শুটকি রেখে যেমন ওয়াজ করলে ওই ওয়াজের কোনো দাম নাই, যুবতীগুলোকে রাস্তাঘাটে উলঙ্গ বানাই বেপরদায় ছেড়ে দিয়ে যুবকদেরকে মামলা হামলা দিলে কাজ হবে না। যুবতীগুলোকে পর্দার ভিতর আটকাই ফেলান, যুবকগুলো এমনিতেই ইফটিজিং বন্ধ করবে, ঠিক কিনা? আল্লাহ কয় আবসারুহুম। এই যুবক, এই যুবতী, এই মাহরুম বোনেরা, এই বাবাজিরা, এই চোখ দিয়ে আমরা যত বেগানা নারী যাদেরকে দেখা আমাদেরকে জায়েজ নাই, আমরা এই যে দেখতেছি, আমি তো মনে করি বর্তমান সমাজে আমাদের দেশের মধ্যে স্বামী এবং স্ত্রীর যে বিচ্ছেদটা হইতেছে এর মূল কারণ হলো পরকীয়া, ঠিক কিনা? আর পরকীয়ার মূল কারণ হলো বেপরদা, ঠিক কিনা? কেননা আমার খালাতো ভাই আমার বাসায় আইছে, আমি বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে, আত্মীয়তা ঠিক রাখতে গিয়ে আমার বউকে বললাম তুমি খাদেনদারি করো। এখন আমার বউ দেখতেছে আমার স্বামী থেকে আমার খালাতো দেওর স্মার্ট, চেহারা ভালো। কথা কয় না? চেহারা যদি ভালো হয় এ মন যে তো কেউ ধরে রাখা যায় না। এবার গল্প করতে করতে দেখা যায় আমার স্বামীর থেকে তার ব্যবহার, কথাবার্তা সবকিছু ভালো। ও খাদেনদারি করতে করতে কয়েকদিন পর দেখা যায় ওই খালাতো ভাইয়ের বাড়ি গিয়ে খাদেনদারি করতেছে, ঠিক কিনা? তার মানে এর মূল কারণ হলো বেপরদা। এজন্য পর্দা যদি সমাজে চালু থাকে পরকীয়া হবে না, পর্দা যদি সমাজে চালু থাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবে না। এই পর্দা আমাদের দেশে মেনটেন না থাকার কারণে একজন পুরুষ 14 জন মহিলার সাথে সাক্ষাৎ দিতে পারে, একজন মহিলা 14 জন মহিলার সাথে পুরুষের সাথে সাক্ষাৎ দিতে পারে। মা, দাদি, নানি আর নাতিনি ফুতিনি, বেটি, ফুফু, খালার বাতিজি ভগিনী, দুধ মাতা, দুধ বোন, শাশুড়ি, ভাগিনী, এই 14 জন যেন হারাম হয়ে কিনি। এই 14 জনের সাথে দেখা দিয়া যায় যে এই 14 জনের সাথে বিয়ে করা হারাম। ভালো করে বুঝেন, মা, দাদি, নানি আর নাতিনি ফুতিনি, বেটি, ফুফু, খালা আর ভাতিজি ভগিনী, দুধ মাতা, দুধ বোন, শাশুড়ি, ভাগিনী,
এই 14 জন যেন হারাম হয়ে কিনে, এই 14 জনের সাথে দেখা দিয়া যায়, এই 14 জনের সাথে বিয়ে করা হারাম। খালা তো বোন বলেন, মামা তো বোন বলেন, চাচা তো বোন বলেন, চাচি বলেন, মামি বলেন, ইসলামে কারো সাথে দেখা দিয়া যায়? মামির সাথেও দেখা দিয়া যায় তাই মামিরে বিয়ে করা যায়, চাচির সাথেও দেখা দিয়া যায় তাই চাচিরে বিয়ে করা যায়। মুসলমান, এই বেপরদার কারণে আজকে আমাদের পরকীয়া। গতকালকেও ফেসবুকে দেখলাম স্বামী তার স্ত্রী পরকীয়া করার কারণে স্বামীর 2টা সন্তান তাদেরকে বিষ পান করাইয়া মারছে, শিওর হইছে। তারপরে স্বামী যন্ত্রণা সহ্য করতে না পারিয়া নিজেও বিষ পান করে মারা গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায়। এর মূল কারণ হলো পরকীয়া, ঠিক কিনা? এজন্য পর্দা দুনিয়ার জমিনে যত বেশি থাকবে ফিতনা তত বেশি কমবে। আল্লাহু আকবার। আমার মা এবং বোনেরা সাবধান।